গোপাল ঠাকুর চলে আসছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজ জন্মাষ্টমী, আমাদের ছোট্ট গপুর জন্মদিন। তাই সকাল সকাল উঠে পড়লাম আর বাড়ির টুকটাক কাজ সেরে বসে পড়লাম নারকেল কোড়াতে। এবার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, নতুন বাড়িতে গোপালের প্রথম জন্মদিন পালন করব। শুনেছি গোপুর নাকি তালের ক্ষীর, মালপোয়া এসব ভীষণ পছন্দের খাবার, তাই আমিও বসে পড়লাম তাল ছাড়াতে। দেখো কতটা মনোযোগ সহকারে আমি তাল ছাড়াচ্ছিলাম। এবার আসলে প্রথম জীবনে আমি তাল ছাড়াচ্ছি, আগে কোনো দিন তাল ধরিনি। বাড়িতে মা ছিল, দিদারা ছিল, তারাই এসব পিঠে পিঠে বানানোর কাজ করতো। আমি তো ওই শুধু টেস্ট করার জন্য যেতাম, টেস্ট করতাম আর আমার কমপ্লিমেন্ট দিয়ে চলে আসতাম। যাই হোক, তালটা ছুলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম, তাতে নাকি ভালো হয়। আর এদিকে দেখো সিসর আমি আবার বসে পড়লাম গোপালের বসার জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে। এবার নিয়ে 3 বার হলো আমার জন্মাষ্টমী পালন করা। আর এই দোলনাটা যে সাজাচ্ছি, এই দোলনাটা সিসো রথমেলার থেকে নিয়েছিল। কি সুন্দর না? সাজানো হয়ে যাওয়ার পর গপুদের দোলনায় বসিয়ে আমি একটু দোলা দিচ্ছিলাম আর ওই দোল দোল দোলনি ছড়াটা শোনাচ্ছিলাম। মা এদিকে বসে পড়লো রান্না করতে। আজকে না আমাদের বাড়িতে কোনো অন্নভোগ দেওয়া হয় না, ওই তালের ক্ষীর, মালপোয়া, নারকেলের নাড়ু এসবই আজকে ভোগে দেওয়া হয়। দেখো বলতে বলতে নারকেলের পাক চলে এসেছে আর আমি নাড়ু বানাতে শুরু করেছি। সিসো এদিকে যে ভিজিয়ে রেখেছিলাম তালগুলো, সেখান থেকে পাল্প বের করছে। গোপালের পছন্দের খাওয়ার তালিকায় ক্ষীরটা কিন্তু কম্পালসারি থাকতেই হবে। ক্ষীর বানানোর জন্য মা দুধ বসিয়ে দিল উনুনে, আর সিসো এদিকে পাশে দেখো তালের বড়া বানানোর সব কিছু রেডি করে দিচ্ছে। আসলে সবাই মিলে একসাথে করলে সব কাজ যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। জানো তো, ছোটোবেলা জন্মাষ্টমীর দিন সকালবেলা ওই কৃষ্ণের জীবন কাহিনী দেখাতো, আবার দুপুরবেলার দিকে কাদা খেলা হতো, সেটাও খেলেছিলাম আমরা। তোমরা কারা কারা এইভাবে জন্মাষ্টমী দেখতে সকালবেলা আর কাদা খেলতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ক্ষীরটাও এদিকে পুরোপুরি রেডি হয়ে গেল আমাদের। আমি এদিকে বসে পড়লাম লুচির জন্য ময়দা মাখতে, আর মা এদিকে কড়াইতে বসিয়ে দিল সুজি। আজকে সুজির বরফিও বানাবো। এরপর মা বানিয়ে ফেললো তালের বড়া ও মালপোয়া। আমাদের সব রান্না করা রেডি হয়ে গেছে, এখন শুধু রাত 12টা বাজার অপেক্ষায়, কারণ আমরা রাত 12টার সময় জন্মাষ্টমী পালন করি। অনেক কিছুই বানানো আর দেখাতে পারিনি, যেমন পাটিসাপটা, লুচি। দাসবাবু বাজারে গিয়ে একটা টুনি লাইটও কিনে এনেছে। দেখো সাজানোর পর কতটা সুন্দর লাগছে। আর এদিকে হঠাৎই আমাদের বাড়িতে চলে এলো ছোট্ট একটা মিষ্টি গোপাল। আর ওই যে বলে না গোপাল একটু দুরন্ত নাটখাট ছিল, একদম তারই উদাহরণ এই গোপালকে দেখলেই বোঝা যাচ্ছে। খুবই দুরন্ত, একা একাই সিঁড়িতে উঠে যাচ্ছিল। ভয় তো মনের মধ্যে বিন্দুমাত্র ছিল না। লাড্ডু গোপালের হাতে মা একটা লাড্ডু দিয়েছিল, আর সে মনস্থির করেছিল এই লাড্ডু আর কারোর সাথে শেয়ার করবে না। এই যেন সাক্ষাৎ জীবন্ত গোপাল আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেল। বাসিটা তো আর বাসি নয়, সে যেন চকলেটই ভেবে নিয়েছিল। এরপর গোপালের চরণে ফুলও দিয়েছিল। যদিও বা নিজের লাড্ডু কিন্তু প্রথম শেয়ার করতে চাইনি, কিন্তু শেষে যাই হোক একটু শেয়ারও করেছিল।
যাই হোক, এই গোপালের লীলা খেলা দেখতে দেখতে আমাদের 12টাও বেজে গেছিল, আর আমি আর মা বসে গেছিলাম ভোগের থালা সাজাতে। দুই গোপাল ও রাধাকৃষ্ণের বস্ত্র রেডি করে রেখেছি, মা এখন স্নান করাতে বসাবে। দুই গোপাল ও রাধাকৃষ্ণকে স্নান করানো কমপ্লিট আমাদের। এবার ভালোভাবে মুছে নতুন বস্ত্র পরানো হবে। শুনেছিলাম আজ নাকি হলুদ কালারের বস্ত্র পরাতে হয়, সেটা নাকি ভালো। তাই মা আর শিশু যখন বাজারে গিয়েছিল, প্রত্যেকবারের মতো এবারও হলুদ রঙের জামা নিয়ে এসেছিল। বার্থডে বয়কে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে আজকে। এবারে আমি গোপাল ও রাধাকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। আর মা পুজো করাও শুরু করে দিল। ভোগ নিবেদন করার পরে সুন্দরভাবে মা আরতি করে নিল। আমিও একটু আরতি করে নিলাম, তারপর বসে পড়লাম কৃষ্ণের 108 নাম জপ করতে। এরপরে আমরা সবাই মিলে ঘর বন্ধ করে বাইরে গিয়ে একটু নাম কীর্তনও করেছিলাম, যেটার ভিডিওটা আর নেওয়া হয়নি কারণ সবাই নাম কীর্তনেই মত্ত ছিলাম। যাই হোক, রাতের পুজোটা ভালোভাবেই সম্পূর্ণ করলাম। এবার শুনেছি সকাল সকাল নাকি ভোগ দিতে হবে, তাই সকালবেলা ভিডিও না করে সোজা পূজার আসনে বসেই ভিডিওটা শুরু করলাম। মা অন্নভোগে দিয়েছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, সবজি, মিষ্টি। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতির নাম রাখে বরুণ মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বহুল রাখিল নাম কামালের ঈশ্বর। সকাল সকাল ওই 8টার মধ্যে আমাদের সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছিল। এরপর বিকেলবেলা আমরা ছোট্ট একটু আয়োজন করেছিলাম, যেখানে খুব কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলাম একটু প্রসাদ খাওয়ার জন্য। সবাই এসেও ছিল। যাই হোক, এভাবেই আমরা সুন্দরভাবে জন্মাষ্টমী পালন করেছি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।